আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আগামী বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার শীর্ষ নেতাদের বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, মানবতাবিরোধী আইনে এসব বিচার কাজ শেষ করা হবে। এদিকে এক সেমিনারে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, যৌক্তিকভাবে জুলাই গণহত্যার বিচার করা হবে যাতে বিচার প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এসব কথা বলেন আসিফ নজরুল। আলোচনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, প্রতিশোধ নয়, ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্যই জুলাই গণহত্যার বিচার করা হবে। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। আমাদের প্রধান ফোকাস হচ্ছে গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে এই অপরাধগুলো সংঘটিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান মহাসচিব। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো চলছে, সমস্যার সমাধানে রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হচ্ছে। ক্ষমতায় কিভাবে আসা যায় ও গদি কিভাবে ধরে রাখা যায় তা নিয়ে সবাই ব্যস্ত থাকে, কিন্তু জনগণের কল্যাণে কেউ কাজ করতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে জুলাই আগস্টের বিপ্লবে পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তারা দেশের জাতীয় বীর, তাই তাদেরকে দলের ভিত্তিতে ভাগ না করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় জুলাই আগস্টের আহতরা অভিযোগ করেন, মারা গেলেই বলা হয় তাদের বিদেশে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কাউকেই এ ধরনের কোনো কার্যক্রম নিতে দেখা যায় না বলে অভিযোগ করেন তারা। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা আইন প্রণয়ন, কর্মক্ষেত্রে স্বাধীনতা সহ 21 দফা দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মহাসমাবেশে এ দাবি তুলে ধরেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহীন। দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাংবাদিকদের যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাথে বিপরীত না হয়। সাংবাদিক হবে দেশের জন্য, জনগণের জন্য। সাংবাদিকের দায়বদ্ধতা একমাত্র দেশের জনগণের কাছে, আর কার কাছে সাংবাদিক
সাংবাদিকদের দায়বদ্ধতা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।